তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বললেন, যারা দুনিয়ার জমিনে আমার উম্মত আছো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটা ফরজ। যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনওয়ালা হবে না, সন্তানকে কোরআনওয়ালা বানাবে না, নিজেও কোরআনওয়ালা হবে না, তার জন্য মুসিবত দুনিয়ার জমিনেও আছে। দুনিয়ার জমিন থেকে বের হয়ে যাওয়ার পরও আল্লাহ পাক তাকে দান করবেন। বলে কেমন করে দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে মহাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলাকে একত্রিত করে বিচারের কাজ শুরু করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবেন। পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, তারা হলো আর কেউ না, তারা হলো দুনিয়ার জমিনে যারা হাফেজে কোরআন হয়েছে। হাফেজে কোরআনদেরকে ডেকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। শুধু তাই না, ওই কোরআনকে আল্লাহ, ওই হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের এবং নাসাই শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিবেন হাফেজে কোরআনকে, এ হাফেজে কোরআন, তোমাকে ডাকা হলো, তোমরা যতগুলো হাফেজে কোরআন আছে সবগুলাকে ডাকবেন, যতগুলো হাফেজে কোরআন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনগুলোকে ডেকে ডেকে কাছে এনে ডাক দিয়ে বলবেন, ইয়া সাহিবুল কোরআন, এ হাফেজে কোরআন, ইকরা, তোমরা পড়ো। দুনিয়ার জমিনে যেমন করে তার দিলের সহিত তোমরা পড়েছো, এমন করে আজকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখীনে তোমরা পড়ো। আজকে পড়ার কারণে তোমাদেরকে আমি আল্লাহ বড় সম্মান দিব। যখন হাফেজে কোরআনরা একটা একটা করে কারিমা, আয়াত কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক এক একজন হাফেজের এক একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন, এক একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এখানে অনেক মুফাসসিরগণ বলেছেন, একটা যখন আয়াত কারিমা পড়বে তো তার জন্য একতলা একটা বিল্ডিং আল্লাহ পাক নির্মাণ করবেন সাথে সাথে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত তার মাকাম বাড়তে থাকবে। যেইখানে গিয়ে মঞ্জিল শেষ হয়ে যাবে কোরআনে কারীমের আওয়াজ, যেইখানে গিয়ে বান্দার কোরআনে কারীমের আওয়াজ শেষ হয়ে যাবে, ওই পর্যন্ত আল্লাহ পাক তাকে বিশাল বড় একটা প্রাসাদ দান করবেন। এটা ছোট না বড়? হ্যাঁ, দুনিয়ার জমিনে 100-200 তলা বিল্ডিং আছে, ওইখানে যদি 6000 তলা একটা বিল্ডিং হয়, হ্যাঁ, ওই বিল্ডিং এর দিকে অনেক মানুষগুলা তাকায়া তাকায়া দেখবে আর আফসোস করবে, হায় যদি একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইতাম, যদি একটা সন্তানকে আলেম বানাইতাম, যদি একটা সন্তানকে আজকে দুনিয়ার জমিনে হাফেজ বানায় আনতাম, তাহলে আজকের বিল্ডিং তো আমিও পাইতাম। কত মায়েরা আফসোস করবে, কত বাবারা সেই দিন আফসোস করবে আর কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই হাফেজ কোরআনকে সম্মান করবেন এমনটা নয়, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাফেজ কোরআনদের আব্বা আম্মাকে ডাকবে। আব্বা আম্মাকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন সামনে এনে ডেকে বলবেন, ও হাফেজ কোরআনের আব্বা আম্মা, দুনিয়ার জমিনে কত মানুষ তোমাদেরকে তিরস্কার করেছে, কটূক্ত ভাষায় কলা বলেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, সন্তানকে কেন মাদ্রাসায় পড়াইছো এই জন্য অনেকে হাসি দুষ্টামি করেছে। আজকে তোমাদেরকে সম্মান দেব, যারা তিরস্কারি করেছে, টিটকারি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, তাদেরকে আমি আল্লাহ আজকে লাঞ্ছনা করব। ওই হাফেজ কোরআনের আব্বা আম্মাকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে এনে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও নূরের মুকুটগুলা নিয়ে আসো। নূরের মুকুটগুলা এনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা হাফেজে আব্বার মাথার ভিতরে, একটা হাফেজে আম্মার মাথার মধ্যে পরায়া দিবেন। আর নবীজি বলেন, এই হাফেজে কোরআনের আব্বা আম্মার নূরের যে মুকুটগুলা থাকবে, এগুলার আওয়াজ, এগুলার আলো কতটুকু তোমরা জানোনি? দুনিয়ার জমিনের মধ্যে যদি সূর্যটা ঢুকায়া দেওয়া হয়, কারোর ঘরের ভিতরে যদি সূর্যটা ঢুকায়া দেওয়া হয়, তাহলে কি পরিমাণ আলো হবে? পয়গম্বর আরবি বলেন যে হাফেজে আব্বা আম্মাকে
এই নূরের মুকুটগুলা পরায় দেওয়া হবে, পুরা কিয়ামতের ময়দানটা নূরে ঝলমল করবে। এই জন্য আল্লাহ পাক বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলেন, কুল পয়গম্বর আপনি বলেন, যারা দুনিয়ার জমিনের ভিতরে জানে, যেই কোনো বিষয় যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা জানে, আর যারা জানে না তারা কখনোই দুইজনের একরকম হতে পারে না, ঠিক কিনা? এই জন্য কোরআন যার সঙ্গে থাকবে, কোরআন যেই ব্যক্তি পড়বে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। যেই ব্যক্তি কোরআনকে বলবে কোরআনের মধ্যে ভুল আছে, তার ঈমান থাকবে না, যাবে তো। কোরআনের ভিতরে ভুল না, এটা কে বলছেন? কোথায় বলছেন? সূরাতু বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলেন, যারা দুনিয়ার জমিনে বলে যে কোরআন, যেমন পূর্ববর্তী অনেক কিতাবের ভিতরে, তাওরাত জাবুরের ভিতরে বিভিন্ন পাদ্রীরা উলট পালট করে দিয়েছে, মানে তারা যেইটা দরকার ছিল এইটা না লিখে টাকার কারণে তারা কি করতো, আয়াত পরিবর্তন করে দিত। নাউজুবিল্লাহ পড়েন। তো দুনিয়ার জমিনে অনেক পণ্ডিত আসবে, যখন নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আওয়াজ শোনাইতেন, এত মজা লাগতো, তখন মানুষ শুনতো আর মজা পাইয়া উঠতে চাইতো না। আল্লাহু আকবার বলেন। শুনতো মুহাম্মদ নবীর তেলাওয়াত কত সুন্দর। দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ আমরা একজন আরেকজন তেলাওয়াত করলে একটু মজা হলে শুনতে মনে চায়। তো নবী মুহাম্মদ যখন আমাদের তেলাওয়াত করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কত মজা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল উকবা সাহেবা পর্যন্ত রাত্রেবেলা গভীর রাত্রে রাসূলের তেলাওয়াত শোনার জন্য যাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবীকে বলেন আপনি তাদেরকে, তারা মনে করবে কোরআনে কারীম আপনি নিজে লিপিবদ্ধ করেছেন, এটা আপনার বাক্য, কবিতা না। এটাকে অনেকে ভুল ধরতে চাইবে কালামের ভিতরে, কিন্তু তার মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। আল্লাহ পাক বললেন, পয়গম্বর আপনি বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি জানায়া দেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন একটা কালাম যার মধ্যে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান থাকবে না। অতএব এই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম বলেন, এই কালাম আমি এমন মানুষ যারা দুনিয়ার জমিনে সংরক্ষণ রাখবো, যারা চাইবে যে দুনিয়ার জমিন থেকে কোরআনটাকে বিলুপ্ত করে দিবে, কোরআনকে মিটায়া দিবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, কোরআনকে চালু রাখতে দিবে না, কোরআনকে মিটায়া দিবে। পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ এটা নাজিল করেছি এবং এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। এই জন্য এই কালাম অনেক দামি। এই কালাম যার সাথে লাগে সেই দামি হয়ে যায়, ঠিক কিনা? কোরআনে কারীমটা যখন এখানে রাখবেন, এই কাঠটার কোনো দাম নাই। এই কাঠের ভিতরে আপনি চেয়ার, আপনি পা হালায় বসে থাকেন, কেউ কিছু বলবেন, কিন্তু যখন এই কোরআনে কারীমটা আপনি এখানে লাগাইবেন, আপনার পাও, ইমানদারের পাও কখনো এটার মধ্যে আর লাগবে না, ঠিক কিনা? লাগলেই চুমু খাবে। কোরআনে কারীমের সঙ্গে যে গিলাফটা লাগে, একটা গিলাফ আছে কিনা? এই গিলাফটার 10 টাকা 20 টাকা দামের কাপড়, কোনো দাম এটার? ফেলে দিব আমি, কোনো দাম নাই। কিন্তু যখন কারীমের সাথে লাগবে তখন সম্মান বৃদ্ধি করে দিবেন কে? ওই কোরআনে কারীমের গিলাফ যখন নিচে পড়ে যায়, পায়ে লেগে যায়, চুমু খায়, মাথায় হাতায়, ঠিক কিনা? কোরআনে কারীমের যে কাগজ, এটাও একটা কাগজ, আমি এখানে ছিঁড়ে ফেলে দিলাম, আপনি কেউ কিছু মনে করবেন না, কিছু মনে করবেন? কিন্তু যদি আমি কোরআনকে ধরে এভাবে ফেলে দেই, কিংবা এটাকে যদি আমি ছিঁড়ি, আমাকে কি আপনারা আস্থা রাখবেন? বক্তা মক্তা ফোর আগে ফিডাই লই, ঠিক কিনা?
এই জন্য এই কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের সহবত যেটার সাথে লাগে ওইটার দাম বাড়িয়ে দেন কে? যেই ব্যক্তির সঙ্গে লাগে ওই মানুষটার দাম বাড়িয়ে দেন কে? ঠিক কিনা? যেমন আপনাদের ইমাম সাহেব যদি কোরআনওয়ালা না হতো, নামাজ পড়াইতো না পড়াইতো, তাহলে আপনি কি তাকে বসায় বসায় 3 বেলা ভাত খাওয়াইতেন? কথা বলেন, জীবনেও না। কোরআনের সাথে সম্পর্ক রাখছে, তাকে ইমাম বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম যার সঙ্গে লাগবে, যেটার সঙ্গে লাগবে ওটার দাম বাড়িয়ে দেন কে? এই কোরআনে কারীম দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন বিশাল লম্বা কাহিনী। রব্বে কারীমের দ্বারা, রব্বে কারীম জিবরাইলের মাধ্যমে আমার আপনার পয়গম্বরের উপর কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি দামি কিতাব, এই কোরআনকে এখন আমরা বুঝতে চাই না, জানতে চাই না, ঠিক কিনা? এই কোরআনে কারীমকে আল্লাহ পাক কোথায় কোথায় নাজিল করতে বলেছেন জানেন কি? আপনি আমি কোরআন এখন পড়ি না, জানি না, আমার সন্তানকে, আমার আপনার সন্তানকে কোরআন পড়ান না। আপনি জানেন এই কোরআনে কারীমের দাম কত? রব্বে কারীম যখন কোরআনে কারীমটাকে দিতে চাইলেন পাহাড়ের উপরে, জাবালের ভিতরে, জাবাল মানে পাহাড়, পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ পাহাড়, আমি তোমার উপরে কোরআনে কারীমটাকে নাজিল করতে চাই, তুমি কি কোরআনে কারীমটা নিবা? পাহাড় ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি হতে পারি বিশাল দেহের অধিকারী, আমি বড় শক্ত, আমি বড় মজবুত, কিন্তু আমি পাথরের এমন শক্তি নাই যে আপনার কালামটাকে আমার মধ্যে ধারণ করব, দুনিয়ার জমিনে আমি এটা ধারণ করে চলবো, এমন ক্ষমতা আমি পাথরের নাই। আল্লাহ পাক সাগরকে দিতে চাইলেন, না সাগর, আমি তোমার উপর কোরআনে কারীমটাকে নাজিল করতে চাই, তুমি কোরআনে কারীমটা নিবা কিনা? সাগর 1 নম্বরে জবাব দেয়, আল্লাহ, আমি সাগর বিশাল দেহের অধিকারী, বিশাল বড় অধিকারী, কিন্তু আপনার এই কালামে পাক আমার চাইতে অনেক বেড়ে শক্তিশালী, আমি এটার ধারক বাহক হতে পারবো না। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় দিতে চাইলেন, নিতে রাজি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন দিয়ে আমার পয়গম্বরের উপর কোরআনে কারীমটাকে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর, আপনার উপর আমি সব থেকে মহাগ্রন্থ, আমার কালাম, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এই কালামটা আমি আপনার উপর নাজিল করতে চাইলাম, আপনি নিবেন? পয়গম্বর আরবি জানায়া দেন, আল্লাহ, আপনি যা করবেন সব কিছু আমার মঙ্গলের জন্য, আমার উম্মতের মঙ্গলের জন্যই করবেন, আমি নিতে রাজি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া দুনিয়ার জমিনের মধ্যে যখন পাঠায়া দেন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বললেন, ইকরা, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়েন, যে রব সৃষ্টি করেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি পড়তে জানি না। কখনোই পয়গম্বর তো পড়ে নাই, জানেও না। আবার যখন বললেন পড়ো, তো রবের পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন পড়ো, বলে পড়তে জানি না। এবার পয়গম্বর আরবিকে জিবরাইল আমিন বুকের সাথে এত জোরে চাপ দিলেন, চাপ দেওয়ার পর পয়গম্বর আরবি পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার পয়গম্বর পড়ে গেলেন, পড়ার পর সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, জ্বর এসে গেছে। পয়গম্বর আরবির শক্তি কত জানেন? জান্নাতের 40 জন পুরুষের যে পরিমাণ শক্তি দুনিয়ার জমিনে থাকতে পয়গম্বরের শরীরের ভিতরে এই পরিমাণ শক্তি ছিল। এই শক্তিশালী মানুষটা আমার পয়গম্বর যখন কোরআনে কারীমের তার উপর নাজিল হয়, সঙ্গে সঙ্গে জ্বর এসে গেছে। পয়গম্বর দৌড়াইয়া চলে গেল আম্মা জান খাদিজার কাছে, ডাক দিয়ে বললে, খাদিজা, আমাকে একরায়া ধরো, আমাকে কম্বল দ্বারা পেঁচায়া ধরো, কারণ আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, জ্বর এসে গেছে, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর, আমি জানি আল্লাহর কসম আপনি কখনো দুনিয়ার জমিনে ধ্বংস হবেন না। এইভাবে কোরআনে কারীম নাজিল। এখন পয়গম্বর যখন কোরআনে কারীম পড়ে, তো মানুষ পয়গম্বরকে গালিগালাজ, আরে মুহাম্মদ তো পাগল, কি আবল তাবল বলে।
এটা নিশ্চয়ই কোনো কাব্য হতে পারে, গল্প হতে পারে। নাউজুবিল্লাহ পড়েন না, এটা কোনো কাব্য, দুনিয়ার জমিনের কোনো লেখকের। তো আল্লাহ পাকও জানায় দিছেন, ও পয়গম্বর, তারা যদি এটা মনে করে কাব্য, এটা যদি মনে করে তারা গদ্য, গল্প কিংবা কবিতা, তাহলে তাদেরকে আপনি বলেন তারা যেন এটা নমুনা অনুযায়ী, এই কোরআন দরকার নাই, ছোট্ট একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সবথেকে ছোট সূরা, 3 আয়াত, এরকম একটা সূরা যেন সুন্দর করে তারা বানিয়ে দেয়। তারা বানাইছে কি জানেন? তারা বানাইছে আল ফিল, আল ফিল, হাতি, হাতি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখান থেকে তারা বানাইছে আল ফিল, আল ফিল, হাতি। কই হাতি কি? হাতি, আর হাতি কবি তো, হাতে মোড়াতে আছে, একটা তো কবি, হাতি পারে নাই। এত বড় সাহিত্যিক আবু জাহেল, যাকে আমরা বলি আবুল হিকাম, তাকে বলা হতো সব থেকে জ্ঞানের অধিকারী ছিল মক্কার ভিতরে, তারপর আবু জাহেল হয়ে গেছে। আর কোরআনে কারীমের সুহবত থাকার কারণে, কোরআনের স্পর্শ থাকার কারণে ওমরের মতন সব থেকে সন্ত্রাসী আরবের ভিতরে আল্লাহ পাক দামি বানাইয়া দিয়েছেন, ঠিক কিনা? তার দাম এত বেড়ে গিয়েছে, 2 নাম্বার যে জান্নাতি লোক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সম্মান বরকতের কারণে দাম বাড়িয়ে দিয়েছেন কে? আর আবু জাহেল এত বড় জ্ঞানী, কোরআনের সুহবত আসে নাই, এই জন্য তাকে আবু জাহেল বানাই দিয়েছেন, ঠিক কিনা? এখন আমাদের সমাজে এমন বহুত আছে, কোরআনওয়ালা দেখলে চুলকায়, আছে কি নাই? কোরআনের কথা শুনলে চুলকানে ওঠে, আছে কি নাই? তারাও আবু জাহেলের কিছুটা কি খাসলত পাইছে। তারা চায় দুনিয়ার জমিনে বিভিন্ন পরশক্তিরা চায় যে দুনিয়া থেকে কোরআন মিটাইয়া দেওয়া হোক। রাসূলের জামানা থেকে তারা চেয়েছে যে কোরআন মিটিয়ে দেওয়া হবে, কোরআনের কোনো কিছু রাখা হবে না, সব অস্তিত্ব নষ্ট করে দেওয়া হবে। তো আল্লাহ পাক এটা 1400-1500 বছর আগে পয়গম্বরকে জানাইয়া দিয়েছেন, আল্লাহ আমার আপনার জ্ঞানের, যাক আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন যে রব, ওই রবের জ্ঞান বেশি না কম? হাকিম, তিনি সব থেকে বেশি জাননেওয়ালা, তিনি সব থেকে বেশি জাননেওয়ালা, তিনি আলিমুল গায়ব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হবে। এই জন্য আল্লাহ পাক আগে জানাইয়া দিচ্ছেন, ও নবী আপনি টেনশন করবেন না, তারা দুনিয়ার জমিনে কোরআনকে নষ্ট করতে চাইবে, বরবাদ করে দিতে চাইবে, আমি রব, আমার রবের কালাম, রব বলেন এটা আমার কালাম, এই কালামকে পৃথিবীর জমিনের কেউ উলট পালট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছে, সূরাত আল হিজর আয়াত নাম্বার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আপনি তাদেরকে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ এই চিন্তা করে কোরআনকে মিটাইয়া দিবে, কোরআনে কারীমকে তারা ধূলিসাৎ করে দিবে, ও পয়গম্বর আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। বলে কেন? বলে পূর্ববর্তী যত উম্মতদেরকে, যত পয়গম্বরদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তাদের ভিতরে তারা উলট পালট করে দিয়েছে, তারা সেইটাকে রদবদল করে দিয়েছে, কিন্তু আমার কালামের ভিতরে কেউ রদবদল করতে পারবে না। এই কালাম আমার স্বয়ং আল্লাহ বলেন আমার কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর এটা আমি আল্লাহ স্বয়ং নাজিল করেছি দুনিয়ার জমিনের মধ্যে, আর হাফিজুন আমি আমার কালামকে দুনিয়ার জমিনের মধ্যে সংরক্ষণ করব। এই কালামকে দুনিয়ার জমিনের কোনো মানুষ ধ্বংস করতে পারবে না। কে বলছে এটা? আল্লাহ যখন বলছে এই কালামকে আর ধ্বংস করা যাবে না, বলেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কালামের বিরুদ্ধে কিছু করতে পারবে? যারা এর বিরুদ্ধে আচরণ করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? করতে গিয়েছে তাদেরকে ক্ষতি করেছেন কে? আর যারা এটাকে আঁকড়িয়ে ধরেছেন তাদের সম্মান বৃদ্ধি করেছেন কে? কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। যারাই আসবে কোরআনের বিরোধিতা করতে, রব বলেন না পারবা না, কারণ এটার চাবিকাঠি কার কাছে? চাবিকাঠি কার কাছে?
তো আল্লাহর কাছে যখন চাবিকাঠি থাকবে, এই চাবিকাঠি আমার আপনার কাছে নাই, আমি আপনি কিভাবে ধ্বংস করব? অনেক মানুষ দুনিয়ার জমিনে আছে, দেখবেন কোরআনওয়ালা যারা আছে তাদেরকে টক্কর দিতে আসে। বেটা তুমি জানো না এটা হলো রবের পক্ষ থেকে কালাম, ইলমে ওয়াহি, আর তুমি বাংলা অঙ্ক ইংরেজি ক খ শুরু সরাইয়া দিয়া তুমি রবের সঙ্গে টক্কর লাগবে, এটা কখনো হতে পারে না, ঠিক কিনা? এই জন্য রব বলেন আমি এটা আগে নাজিল করেছি এবং সংরক্ষণ করব আল্লাহ। এবং শুধু তাই না, আল্লাহ পাক সূরাত আল কিয়ামার ভিতরে 170 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ কয়টাকে সংরক্ষণ করব আমি, এবং কার দ্বারা সেটা পড়াবো, পাঠ করব, কাকে কাকে দিয়ে এটাকে আমি পাঠ করাইয়া কিয়ামত পর্যন্ত নিব, এটারও আমি আল্লাহ ঠিক করে রেখেছি। কে পড়বে, কার দ্বারা সংরক্ষণ করবে, এটাও রব ঠিক করে রাখছেন। তাহলে রব যদি এত কিছু ঠিক করে রাখে, এরপরও কেউ যদি নাড়াচাড়া করে, সম্ভব নেই? হ্যাঁ, সম্ভব না। কারণ আমার আল্লাহ বলেন এই কালামটা আমি আল্লাহ যেহেতু দিয়েছি, ও পয়গম্বর টেনশন করবেন না, আমি আল্লাহ হেফাজত করব। কারণ পয়গম্বর টেনশন করছেন, আগের উম্মতেরা এরকম উল্টা পাল্টা করছে, রদ বদল করছে, না জানে আমার উম্মত। তো অনেক নামদারি মুসলমান পর্যন্ত কোরআনের বিরুদ্ধাচরণ করে কিনা? কয়েকদিন আগে একজন লোক টকশোতে বলা হয়েছে যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ বললে চুলকারে, আলহামদুলিল্লাহ বলছে যে আপনি কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। আরে বেটা, রব বলেন যে আমার শুকরিয়া আদায় করো, তো আমি কি তোর শুকরিয়া করব? কথা বলে না, কার শুকরিয়া করব? আমি সুস্থ আছি বাংলাতে বললাম, আর প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, প্রশংসা করব কার? পবিত্রতা স্বীকার করব কার? এটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, প্রশংসা করব কার? তাহলে তোমার চুলকানি কেন? বোঝা গেল কোরআনে কারীমের আওয়াজ, কোরআনে কারীমের আওয়াজ, আল্লাহ পাকের দ্বীনের আওয়াজ, নবীর সুন্নতের আদর্শ তোমার ভিতরে নাই, তুমি নামদারি মুসলমান, তোমার ভিতরে চুলকানি আছে, ঠিক কিনা? এই সমস্ত চুলকানিগুলাকে ঠিক করার জন্য আমগোর মতন আলেম আছে, ঠিক কিনা? চুলকানি দেখে না। এই কোরআনে কারীমকে যখন ব্রিটিশ বেনিয়াররা আমাদের উপরে প্রায় 200 বছর রাজত্ব করেছে, তখন তারা চেয়েছিল ভারত উপমহাদেশ থেকে, পৃথিবী থেকে তারা কোরআনকে মুছে দিয়ে। নাউজুবিল্লাহ পড়বেন না? তো আল্লাহ পাক তো আগে বলছেন এটা চাবিকাঠি আমার কাছে, ধ্বংস করা যাবে, তাহলে কিভাবে সে ধ্বংস করবে? তারা চিন্তা ভাবনা করে মুসলমানদেরকে, লক্ষ লক্ষ আলেমদেরকে হত্যা করেছে ভারতবর্ষের ভিতরে। এরপর তারা মিশর থেকে নিয়ে যখন তাদের পুরো পৃথিবী তাদের হাতে আয়ত্ত ক্ষমতা ছিল, তখন তারা কি করলো? যেই সমস্ত লাইব্রেরিগুলো আছে, কোরআনের লাইব্রেরিগুলা, দোকানগুলা, সবগুলো তারা পুড়িয়ে ছাড়খাড় করে দিল। চিন্তা করছে কি কোরআন পুড়িয়ে দিলে তো সব শেষ, আর কোরআন পড়তে পারবে না, ঠিক কিনা? কিন্তু রব বলছেন এটা হেফাজত করবে কে? সব পুড়িয়ে ছাড়খাড় করে দিল। এবার ইন্ডিয়ান একজন বন্ধু, ব্রিটিশের এক বন্ধুর সাথে সম্পর্ক অনেকদিন ছিল না, তো ভালোর ভিতরে খারাপ তো আছেই, সম্পর্ক ছিল। বলল যে বন্ধু তোমাদের কোরআন তো ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কোরআন আর কুই পাইবা। তো ওই বন্ধু ডাক দিয়ে বলল তুমি আমার সাথে একটু ভারতে চলো। বলে কেন? বলে তোমরা যে কোরআন পুড়িয়ে দিয়েছো, ওই কোরআনটা ছিল একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করা, কিন্তু আমি তোমাকে আজকে এমন কোরআন দেখাবো যে কোরআন নিজে নিজে মুখে উচ্চারণ করে সে পড়তে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই ব্রিটিশ বন্ধু ডাক দিয়ে বলল কি বলো বন্ধু, আমার তোমাদের কাছে কি এমন কোরআনও আছে যে কোরআন নিজে নিজে পড়তেও পারে? ওই বন্ধু ডাক দিয়ে বলল হ্যাঁ, আমার কাছে এমন কোরআন আছে যে নিজে নিজে পড়তে পারে। তোমরা যে কোরআনকে পুড়িয়ে দিয়েছো, ওই কোরআনটা হলো লিপিবদ্ধ করা খাতার মধ্যে, আর আমার কাছে যে কোরআন আছে, ওই কোরআন নিজে নিজে শেখ আল্লাহর কালাম পড়তে পারে। এবারে ব্রিটিশ বন্ধুকে নিয়ে আসলো ভারতের ভিতরে, একটা নুরানি মাদ্রাসার মধ্যে ঢুকায়া দিল, একটা হেফজখানা মাদ্রাসার মধ্যে ঢুকায়া দিল। হাফেজ কোরআন একজন ডেকে আনা হলো। আল্লাহর বান্দাকে বললেন, ও আল্লাহর বান্দা তুমি একটু হেফজ থেকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাও। ওই ব্রিটিশ তো জানে না কালামে পাক থেকে তেলাওয়াত করলে এটা আবার কিভাবে শোনা যায়, কিভাবে মুখ দ্বারা উচ্চারণ করবে, কারণ সব কালাম তো আমরা পুড়িয়ে সারিয়ে জ্বালিয়ে দিয়েছি। ওই ব্রিটিশ বন্ধুর কাছে আবদার রাখলো তুমি শুধু কোরআনে কারীমের আওয়াজ শুনবা, আর আমি ওই ছোট্ট একটা বাচ্চাকে তেলাওয়াত করার জন্য বলবো। হাফেজ সাহেবের কাছে গিয়ে বলল
একটা ছোট্ট ছেলে দিবেন যার সব থেকে কোরআনটা বেশি ইয়াদ করনেওয়ালা। ওই ছেলেটাকে যখন বাহিরে বের করে আনলো, সন্তানকে ডাক দিয়ে বলল, সন্তান তুমি একটু কোরআনে কারিমের শুরু থেকে তেলাওয়াত করে শোনাও। যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত চালায়া যাও। ওই কোরআনে কারিমের হাফেজ সন্তানটা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এমন করে যখন ওই ছোট্ট সন্তানটা কোরআনে কারিমের আওয়াজ একটার পর একটা যখন আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, এবার আলিফ লাম সূরা টান দিলেন। 1 নম্বর পৃষ্ঠা যায়, 2 নম্বর পৃষ্ঠা যায়, 3 এক পারা যায়, 2 পারা যায়, 3 পারা যায়। এমন মজা লাগলো ওই ব্রিটিশ বন্ধুর কাছে। ব্রিটিশ বন্ধু কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আর চোখ দ্বারা জড় 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 করিয়া 2টা চোখের পানি ফেলায়া কাঁদে আর ডাক দেয়া কয়ে, সন্তান সাবধান, কোরআনে কারিমের আওয়াজ তুমি বন্ধ করবা না, তুমি তোমার কোরআনকে চালিয়ে যাও। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে ওই ছোট্ট সন্তানটা যখন কোরআনে কারিমের আওয়াজ বাড়ায়া দিল, 1 পারা 2 পারা 20 পারা 30 পারা চলে যাচ্ছে। সূরাতুন নাস যখন শেষ করে ফেললো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার যখন নাকি কোরআনে কারিমের আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, ওই বালক সন্তান যখন শুরু থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে, তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, সাদাকাল্লাহুল আযীম যখন বলে, ওই ব্রিটিশ বেনিয়ার বন্ধুটা তখন 2 চোখ বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। যখন নাকি কোরআনে কারিমের আওয়াজ বন্ধ হয়ে গেছে, ওই ব্রিটিশ বেনিয়ার ওই ব্রিটিশ বন্ধু ওই কোরআনে কারিমের সন্তানের 2টা পাও জড়ায়া ধরে কাঁদলে আর বলে, এ সন্তান, কোরআনে কারিমের আওয়াজ বন্ধ করিও না, বন্ধ করিও না, কারণ আমার কাছে এত মজা লাগতেছিল, দুনিয়ার জমিনে আমি কোনোদিন এমন সুন্দর কোরআনে কারিমের আওয়াজ শুনি নাই। এবার ওই ব্রিটিশ বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু, আমি যদি কিয়ামত পর্যন্ত সবগুলা কোরআনে কারিমের আওয়াজ যদি বন্ধ করে দেই, যত কোরআন আছে সবগুলা যদি আমি পুরায়া ছারখার করে দেই, আমার মন বলছে কসম, তোমাদের মতন এমন ছোট ছোট যেই সমস্ত কোরআনগুলা আছে, কিয়ামত পর্যন্ত কোন কোরআন পুড়িয়ে এই কোরআনগুলাকে বন্ধ করা যাবে না। তাহলে দুনিয়ার জমিনে যদি সব কোরআনের লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়, যদি কোরআন যদি আগুন লেগে সব দোকান হয়ে যায় সরকার, পৃথিবী থেকে রব্বে কারিমের আওয়াজ বন্ধ হবে না কখনো আর, ঠিক কিনা? এই কোরআনে কারিমে আওয়াজ চালু করছেন কে? আবার এটার বন্ধ করবেন কে? যেদিন বন্ধ করবেন ওই দিন কিয়ামত। এর পূর্বে আর 1 সেকেন্ডের জন্য কোরআনে কারিমের আওয়াজ বন্ধ করা যাবে? এবার যতই চেষ্টা করে বলেন, যারা লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে, দোকান পুড়িয়ে দিয়েছে, কোনো লাভ হয়েছে নি? হ্যাঁ, তারা তো চিন্তা করছে, আহারে মানে এইবার সব শেষ। যখন দেখলো যে আরে ওটা তো পড়তে পারে না, ওই কোরআন জ্বালিয়ে দিলাম, দেখে দেখে পড়ে, কিন্তু এটা আবার কেমন কোরআন, নিজে নিজে কোরআন পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য কোরআনে কারীম যার সাথে সম্পর্ক রাখবে, যেই কোরআনের সঙ্গে লেগে যাবে, তাকে আল্লাহ পাক মর্যাদাশীল দুনিয়ার জমিনে করবেন, আখিরাতের জমিনে করবেন, ঠিক কি না? তাহলে সন্তানকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে কি নাই? সামনে কি মাস? এই রমজান মাসে কোরআনে কারীমের আওয়াজ বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? তা আমগর সমাজে কম না বেশি? এমনও মানুষ পুরা রমজান যায়, পুরা রমজান যায় কিন্তু একটা খতম দূরের কথা, একটা পৃষ্ঠাও পড়ে না, ঠিক কিনা? পুরো রমজান গেল ভাই, আপনাকে না আল্লাহ বানিয়েছে, আপনার নবী মুহাম্মদের উম্মত, যেই নবী এই কালামের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে মাইর খেয়েছে, যেই পয়গম্বর কোরআনে কারীমের দাওয়াত দিতে গিয়ে এই কোরআনের কথা বলতে গিয়ে পয়গম্বরকে থাপ্পড় মেরেছে, যেই পয়গম্বর কোরআনে কারীমের আওয়াজ করতে গিয়ে মানুষরা তাকে পাগল বলেছে, তার গায়ে থুতু নিক্ষেপ করেছে, যেই কোরআনে কারীম আমার আপনার জন্য রহমতের ফয়সালা হবে, যেই কোরআনে কারীম আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হবে, যেই কোরআনে কারীম আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, ওই কোরআনে কারীম পড়ার দরকার আছে কি নাই? পড়বেননি? সন্তানকে কোরআনওয়ালা বানানোর দরকার আসেনি? বলেন, কোন সন্তানকে কেউ যদি কোরআনওয়ালা বানায় লাভ না লস? লাভ না লস? দুনিয়ার জমিনে লাভ আসেনি, পরকালেরটা পরে। দুনিয়ার জমিনে যখন কোরআনওয়ালা হয় তো মানুষ বলে, দেখো ওই সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে। ওই সন্তানের আব্বা যখন যায় তখন বলে, দেখো এটা হলো কোরআনওয়ালার ওই মুফতি সাহেবের আব্বা, ওই মাওলানা সাহেবের আব্বা, ওই হাফেজ সাহেবের আব্বা, বলে কিনা? আমার বাবা কিন্তু ফায়ার সার্ভিসের অফিসার, কিন্তু বেশ জুব্বা পরে তো আলেমদের সাথে মহাব্বত বেশি, তো একদম এখান থেকে এইখান পর্যন্ত মনে হয় দেখলে বিশাল এক মাদ্রাসার মুহাদ্দিস, বিশাল এক আলেম। আমার বাপে যখন মাদ্রাসা যাইতো তখন আমার বন্ধুরা আমাকে প্রশ্ন করতো, বন্ধু তোমার আব্বু কি কোনো এক মাদ্রাসার মুহাদ্দিস, বড় আলেম, কোন মাদ্রাসায় পড়ায়, কোন মসজিদের ইমাম? আমি দুষ্টামি করে বলতাম, আমার আব্বু ফায়ার সার্ভিস মাদ্রাসার মুহাদ্দিস, ফায়ার সার্ভিস মাদ্রাসার ইমাম। ফায়ার সার্ভিস মাদ্রাসা? বললাম যে ফায়ার সার্ভিস চাকরি করে তো ওই মাদ্রাসা ওইখানে থাকে। তো তখন আমাকে আমার আব্বুকে সবাই বলতো এলাকাতে হুজুর, তা আমারে যখন বলতো যে এটা জহির হুজুরের ফলা। আর এখন কি বলে, এখন যখন যাই বাড়িতে, গ্রামের বাড়িতে, তখন বলে যে এটা মুফতি সাহেবের আব্বা, মানে আমার এখন আমার আব্বা হয়ে গেছে মুফতি সাহেবের আব্বা। সম্মান দিছে কে? যে মানুষগুলা পর্যন্ত অনেক সময় আমাকে ধিক্কার জানাইতো, আমার বাবাকে অনেক কিছু বলেছে, মাদ্রাসা পড়ায় কি করবেন। আমার পরিবারের অনেক লোক বলেছে যে মাদ্রাসা পড়ায় আর কি হবে, কয়টা টাকা বেতনে চাকরি করবে, ভাত না খায়া থাকতে হইব, কোন রকম চলতে ফিরতে হইব। এরকম আছে কিনা সমাজে? যখন আমি এখানে মসজিদে খেদমত নেই তখন আমার একজন বলেছে, আরে 5-10 হাজার টাকা বেতন আর কি হবে, দোকানদারি দিয়ে দাও 5 লাখ টাকা দিয়ে, মাসে 20,000 করে কামাবে, 30,000 50,000 করে কামাবে। তো আমার আব্বাকে আল্লাহ পাক একটা বুঝ দান করেছে। আমার আব্বা বলেছে, আমার দুনিয়ার জমিনে আল্লাহ পাক দিয়েছে, আমি ফায়ার সার্ভিসে চাকরি করি, আমি অনেক কিছু পেয়েছি, আমার 5টা ছেলে সন্তান, সবগুলাকে আমি মানুষ করেছি, একজনই আমার বাবা কখনো আলহামদুলিল্লাহ হারাম খাইতো না। তো আমার আব্বা বলেছে 5,000 টাকা বেতনে চাকরি করো, তাও আমার ছেলে দিনের লাইনে থাকবে, যদি মসজিদ থেকে চলে যায় তো আমার ছেলে যা পড়েছে সে দিনের লাইনে থাকবে না। এই জন্য আমার বাবা বলেছে কষ্ট করে থাকো, মসজিদেই থাকো। তা আল্লাহ পাক দেখেন সম্মান কখনোই কমায় নাই। এক একজনের খানা ঘরে একদিন করে খানা কে খায়? বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যায় খাওয়ায় কে? এটা সম্মান দিছে কে? আমার কোনো ক্রেডিট আসেনি, কিচ্ছু নাই। কিসের বরকত? কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। এই জন্য যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআনওয়ালাদের সঙ্গে যখন সম্পর্ক রাখবেন তো আপনাকে মর্যাদাশীল আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, ঠিক কিনা? এই জন্য রসুল বলেছেন, কোরআনওয়ালা হতে পারো নাই, কোরআনের আব্বা হও, মানে সন্তানকে কোরআনওয়ালা বানাও। সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারো নাই তো আলেমদের সঙ্গে, ইমামদের সঙ্গে, মুফতি মুহাদ্দিসদের সঙ্গে, ভালো হাক্কানি আলেমদের সঙ্গে মোহাব্বত লাগায়া দাও, দেখবা কিয়ামতের ময়দানে এর উসিলায় আল্লাহ পাক তোমাকে নাজাতের ফয়সালা করে দিবেন। রাখবেননি সম্পর্ক, ছেলে সন্তান নাতি করে কোরআনওয়ালা বানাইবেননি না, স্কুলে পড়াইয়া সুদা খালি ব্যারিস্টার এমপি মন্ত্রী বানাইবেন,
বহু জায়গা থেকে কত ফোন, কত মানুষ, হুজুর একটু আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কেন কেন কত বাবারা আক্ষেপ করে বলে কোটি কোটি টাকা কামাইছি, জীবনে অনেক কিছু করেছি, এখন সন্তান বৃদ্ধাশ্রমে পাঠাই। আছে কি নাই? কিন্তু খুঁজে দেখেন কোন কোরআনওয়ালার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে কিনা, একজনও দেখাইতে পারবেন না। ঠিক কিনা? কারণ কোরআন পড়েছে সন্তান কম টাকা ইনকাম করলেও ওই সন্তান বুঝে যে আব্বা আম্মাকে কখনোই বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা জানে না দুনিয়ার জমিনে কোরআন, তারা এক সমান। তো নবীজি বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বললেন, যারা দুনিয়ার জমিনে আমার উম্মত আছো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটা ফরজ। যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনওয়ালা হবে না, সন্তানকে কোরআনওয়ালা বানাবে না, নিজেও কোরআনওয়ালা হবে না, তার জন্য মুসিবত দুনিয়ার জমিনেও আছে। দুনিয়ার জমিন থেকে বের হয়ে যাওয়ার পরও আল্লাহ পাক তাকে দান করবেন। বলে কেমন করে দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে মহাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলাকে একত্রিত করে বিচারের কাজ শুরু করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবেন। পয়গম্বর আরবি ডাক দিয়া কয়, তারা হলো আর কেউ না, তারা হলো দুনিয়ার জমিনে যারা হাফেজে কোরআন হয়েছে। হাফেজে কোরআনদেরকে ডেকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। শুধু তাই না, ওই কোরআনকে আল্লাহ, ওই হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের এবং নাসাই শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিবেন হাফেজে কোরআনকে, এ হাফেজে কোরআন, তোমাকে ডাকা হলো, তোমরা যতগুলো হাফেজে কোরআন আছে সবগুলাকে ডাকবেন, যতগুলো হাফেজে কোরআন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনগুলোকে ডেকে ডেকে কাছে এনে ডাক দিয়ে বলবেন, ইয়া সাহিবুল কোরআন, এ হাফেজে কোরআন, ইকরা, তোমরা পড়ো। দুনিয়ার জমিনে যেমন করে তার দিলের সহিত তোমরা পড়েছো, এমন করে আজকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখীনে তোমরা পড়ো। আজকে পড়ার কারণে তোমাদেরকে আমি আল্লাহ বড় সম্মান দিব। যখন হাফেজে কোরআনরা একটা একটা করে কালিমা, আয়াতে কালিমা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক এক একজন হাফেজের এক একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন, এক একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এখানে অনেক মুফাসসিরিন বলেছেন, একটা যখন আয়াতে কারিমা পড়বে তো তার জন্য একতলা একটা বিল্ডিং আল্লাহ পাক নির্মাণ করবেন সাথে সাথে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত তার মাকাম বাড়তে থাকবে। যেইখানে গিয়ে মঞ্জিল শেষ হয়ে যাবে কোরআনে কারীমের আওয়াজ, যেইখানে গিয়ে বান্দার কোরআনে কারীমের আওয়াজ শেষ হয়ে যাবে, ওই পর্যন্ত আল্লাহ পাক তাকে বিশাল বড় একটা প্রাসাদ দান করবেন। এটা ছোট না বড়? হ্যাঁ, দুনিয়ার জমিনে 100-200 তলা বিল্ডিং আছে, ওইখানে যদি 6000 তলা একটা বিল্ডিং হয়, হ্যাঁ, ওই বিল্ডিং এর দিকে অনেক মানুষগুলা তাকায়া তাকায়া দেখবে আর আফসোস করবে, হায় যদি একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইতাম, যদি একটা সন্তানকে আলেম বানাইতাম, যদি একটা সন্তানকে আজকে দুনিয়ার জমিনে হাফেজ বানায় আনতাম, তাহলে আজকের বিল্ডিং তো আমিও পাইতাম। কত মায়েরা আফসোস করবে, কত বাবারা সেই দিন আফসোস করবে আর কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই হাফেজ কোরআনকে সম্মান করবেন এমনটা নয়, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাফেজ কোরআনদের আব্বা আম্মাকে ডাকবে। আব্বা আম্মাকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন সামনে এনে ডেকে বলবেন, ও হাফেজ কোরআনের আব্বা আম্মা, দুনিয়ার জমিনে কত মানুষ তোমাদেরকে তিরস্কার করেছে, কটূক্ত ভাষায় কলা বলেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, সন্তানকে কেন মাদ্রাসায় পড়াইছো এই জন্য অনেকে হাসি দুষ্টামি করেছে। আজকে তোমাদেরকে সম্মান দেব, যারা তিরস্কারি করেছে, টিটকারি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, তাদেরকে আমি আল্লাহ আজকে লাঞ্ছনা করব। ওই হাফেজ কোরআনের আব্বা আম্মাকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে এনে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও নূরের মুকুটগুলা নিয়ে আসো। নূরের মুকুটগুলা এনে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা একটা হাফেজে আব্বার মাথার ভিতরে একটা হাফেজে আম্মার মাথার মধ্যে পরায়া দিবেন। আর নবীজি বলেন এই হাফেজে কোরআনের আব্বা আম্মার নূরের যে মুকুটগুলা থাকবে, এগুলার আওয়াজ, এগুলার আলো কতটুক তোমরা জানোনি? দুনিয়ার জমিনের মধ্যে যদি সূর্যটা ঢুকায়া দেওয়া হয়, কারোর ঘরের ভিতরে যদি সূর্যটা ঢুকায়া দেওয়া হয়, তাহলে কি পরিমাণ আলো হবে? পয়গম্বর আরবি বলেন যে হাফেজে আব্বা আম্মাকে এই নূরের মুকুটগুলা পরায়া দেওয়া হবে, পুরা কিয়ামতের ময়দানটা নূরে ঝলমল করবে। তাহলে সম্মান আল্লাহ কম দিবে না বেশি দিবে? এই সম্মান দুনিয়ার জমিনের কোনো বাদশাহকে দিবে না, কোনো এমপিকে দিবে না, কোনো মন্ত্রীকে দিবে না। ওই রিক্সাওয়ালার ছেলে যে 3 বেলা রিক্সা চালায়া, সকাল বিকাল রিক্সা চালায়া খাবার খাওয়ায়, কোনো রকম পেট চলে তো চলে না, ওই সন্তানও যদি কোরআনওয়ালা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে, ওই সন্তানের আব্বা আম্মাকেও কিয়ামতের ময়দানে এই পুরস্কার দান করবেন। হায় দুনিয়ার জমিনের মানুষ আমরা বুঝি না। চিন্তা করে ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, তাহলে টাকার কারিকারি, ঠিক কিনা? আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার, টেক্সটাইলের ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, ক্লাসের ভালো ছাত্র ছিল। তো আমার আব্বাই কখনো কি আমার ছোট ভাইয়ের কাছে দোয়া চাইনি? কথা কয় না। আমার আব্বা আম্মা মাঝে মধ্যে দোয়া চায় আমার কাছে। আব্বা ডাক দিয়ে কয়, সন্তান দোয়া করবা, গভীর রাতে যখন তাহাজ্জুদ পড়ো সন্তান দোয়া করবা, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কইরো। আম্মা ডাক দিয়া বলে, সন্তান এরে বাবা আমার জন্য একটু দোয়া করবা। বাড়িতে মাঝে মধ্যে আমার নানা নানি ফোন দিয়া কয় একটু দোয়া করবা। কই কোনদিন তো আমার ছোট ভাইয়ের কাছে আমার আব্বা আম্মা ফোন দিয়া কয় না দোয়া কইরো, ঠিক কিনা? আমার ছোট ভাইয়ের বেতন আমার থেকে 4 গুণ, এখনো আমার ছোট ভাইয়ের থেকে 4 গুণ বেশি আমার ছোট ভাইয়ের বেতন। তারপরেও আব্বা আম্মা ছোট ভাইকে কি করে না? দোয়া চায় না। দোয়া চায় কার কাছে? এই হুজুরের কাছে, ছোট্ট বড় হুজুরের কাছে। তো এই সম্মান দিয়েছেন কে? তো এই সম্মানওয়ালা আব্বা আম্মা আপনাদের হইতে মনে চায় না? হ্যাঁ, কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনকে ডাকবে, ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কইলেন না? ওই সন্তান যখন নাকি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে পয়গম্বর বলেছে যে বান্দা হাফেজ কোরআন হবে তাকে আমার আল্লাহ নাকি 10 জন ব্যক্তি জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার সুযোগ দিবে। ওই আব্বা আম্মার সহকারে যারা জাহান্নামী হয়ে যাবে, যারা নাকি জাহান্নামী হয়ে যাবে, এমন 10 জন ব্যক্তিকে হাফেজ কোরআন জান্নাতে নিতে পারবে এমন পয়গম্বর বলেছেন। এই কথা যখন আল্লাহর কাছে বলবে তখন আল্লাহ বলবেন, যাও তোমার বংশধর থেকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই 10 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যাবে। তাহলে বলেন তো, যেই বংশের ভিতরে 2 জন 4 জন 5 জন 10 জন কোরআনওয়ালা আছে, তাদের বংশের ভিতরে তো আমার মনে হয় একজনও জাহান্নামে যাবে না, ঠিক কিনা? এই কোরআনওয়ালাদেরকে সম্মান আল্লাহ পাক দুনিয়ার জমিনে তো দেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষদেরকে যখন সামনে রেখে সম্মান দিবে, দুনিয়ার জমিনের অনেক আব্বা আম্মারা ওইখানে আফসোস করবে আর গড়াগড়ি করে চিৎকার করে বলবে, হায় আফসোস, যদি একটা সন্তানকে আজকে কোরআনওয়ালা বানাইতাম তাহলে আল্লাহ পাক তো এই সম্মান আমাদেরকেও আজকে দান করতো, ঠিক কিনা? আব্বা আম্মা যখন কোরআনওয়ালা বানাই নাই, আব্বা আম্মারা কেন কোরআনওয়ালা বানান না, এটার জন্য আপনাকে জবাবদেহি করতে হবে, ঠিক কিনা? কথা কয় না? যাদের সন্তানকে কোরআনওয়ালা বানান না, অন্ততপক্ষে যেইটুকু পরিমাণ শিখলে সে ইবাদত করতে পারবে ওইটুকু যারা পড়ায় না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন ওই বান্দাগুলাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এই সন্তান তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআন দিয়েছি, পড়ো নাই, কোরআন পড়ো নাই কেন, এই জন্য আজকে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে কোরআনওয়ালা বানায় নাই, আমাকে হাদিসওয়ালা বানায় নাই। আব্বা আম্মাকে যখন এই বিরুদ্ধে যখন এই নালিশ
করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্বা আম্মাগুলাকেও ডাকে আনবেন। এ সন্তান যা বলছে তোমার বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছে এটা কি সঠিক কিনি? বলে হ্যাঁ, কোরআনওয়ালা বানাই নাই। তো আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে ওই আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে বলবেন আজকে শোয়া পড়ো। যখন আব্বা আম্মাকে শোয়া দিবে, ওই আব্বা আম্মার বুকের উপর পাড়া দিয়া সন্তানগুলো জাহান্নামের মধ্যে যাইবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সন্তানকে কোরআনওয়ালা না বানানোর কারণে লস হইছে না লাভ হইছে? দুনিয়ার জমিনে যারা হইবে তারা সম্মানওয়ালা হবে না অসম্মানওয়ালা হবে? এই জন্য কোরআনে কারিমের সহবত যেই ব্যক্তি পায় সেই ব্যক্তি দামি হয়ে যায়, ঠিক কিনা? ফ্রান্সের একজন বিশাল বড় ডাক্তার ছিল, সার্জন, বিখ্যাত বড় সার্জন ছিল ডাক্তার মরিস বোকাইল। সে চিন্তা করেছে মক্কাতে 1980 সালে যখন 1980 সালে একটা কনফারেন্স হয়, ওখানে আরবের বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম ছিল। তখন ওইখানে ওলামায়ে কেরাম বলেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। তখন ওই ডাক্তার মরিস বোকাইল, সে তো ইহুদি খ্রিস্টান, সে বলল যে আমি কোরআনের ভুল ধরে ছাড়ব। দীর্ঘদিন পর্যন্ত কোরআন রিসার্চ শুরু করলো, আলিফ লাম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন গাটলো, পড়লো, একটা কোরআনের ভুলও সে খুঁজে পায় নাই। এবং সে পরবর্তীতে এক কনফারেন্সে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে দ্বীনের পথে আসছেন। আল্লাহু আকবার। পরবর্তীতে তার নাম রাখা হয়েছে সুলাইমান। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে বিদায়, লাগছে বিদায়, সম্পর্ক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন তোমার নাম কি? কোরআন এটাও উত্তর দেবে আপনাকে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি সম্মানিত কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহু আকবার বলবেন না? কোরআনকে ডাক দিয়ে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সেইটাও ডাক দিয়ে বলবে আমার বাড়ি লৌহে মাহফুজ। কোরআনকে যদি বলেন এই কোরআন দুনিয়ার জমিনে তুমি কেন আসছো, কার জন্য আসছো, কোরআন ডাক দিয়ে বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে আসছি। কোরআনকে যদি ডাক দিয়ে বলেন কোরআন দুনিয়ার জমিনে আসছো বুঝলাম, তুমি কোন দিন আসছো, কবে আসছো, কোন তারিখ আসছো? কোরআন ডাক দিয়ে বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজে প্রশ্নের জবাব ডাক দিয়ে বলবেন আমাকে আল্লাহ শাহরু রমাদান, আমাকে আল্লাহ রমজান মাসে দুনিয়ার জমিনে আগমন করেছেন। এবার যদি কোরআনকে ডাক দিয়ে বললাম রমজান মাসটা পুরো 30 দিন, তাহলে 30 দিনের কোন দিন তুমি নাজিল হইছো? কোরআন আপনার প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন ডাক দিয়ে বলবে আমাকে আল্লাহ লাইলাতুল কদরের রাত নাজিল করেছেন। ও পয়গম্বর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, পয়গম্বর আপনি জানেননি লাইলাতুল কদরের অর্থ কি? পয়গম্বর ডাক দিয়ে বললেন লা আদি, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও পয়গম্বর এমন একটা রাত্র যে রাত্রটা 1000 বছরের চাইতেও আমি আল্লাহ উত্তম বানিয়ে দিয়েছি। রাত্রে কোরআন নাজিল করেছি। সামনে রমজান আসতেছে, ঠিক কিনা? এই রমজানের বদৌলতে, এই কোরআনে কারীমের বদৌলতে রমজানের মাসের দাম বাড়িয়ে দিয়েছেন কে? যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রের দাম বাড়িয়ে দিয়েছে কে? কোন রাত্রের দাম কি 1000 বছর আছে? কিন্তু লাইলাতুল কদরের রাত্রের দাম আল্লাহ বলেন 1000 বছর। 1000 রাত্রের সমান এক রাত্রের। তাহলে কোরআনে কারীমের সোহবত থাকার কারণে এই আল্লাহ পাক এই রাত্রের দাম বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই রমজানও বৃদ্ধি করে দিয়েছেন। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসেরই কত ফজিলত, এই মাসেরই কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহ পাকের পবিত্র কালাম
মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। যার কারণে এত সম্মান দিয়েছেন রব্বে রহমান, রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ঠিক না? এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন বিদায় এই রমজানের বরকত রহমত বাড়িয়ে দিয়েছেন কে? এই সম্পর্ক যার সঙ্গে লাগতো তার সম্মান বৃদ্ধি করবেন কে? দুনিয়ার জমিনে এটাও জানি যে কোরআনওয়ালা হইতে গেলে বিপদ আছে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এটাও জানে যে কোরআনওয়ালা হইলে, কোরআনের হক কথাগুলো বললে মানুষ আমাদেরকে অনেক কিছু বলবে, ঠিক কিনা? কথা বলে না। কোরআনের সঠিক কথাগুলো বললে অনেক নেতাদের গায়ে লাগবে, ঠিক কিনা? কোরআনের এই সমস্ত কথাগুলো বললে অনেক জালেমদের বিরুদ্ধাচরণ হয়ে যাবে, জালেমদের বিরুদ্ধে হয়ে যাবে, পাকড়াও করবে, জেল দিবে, জুলুম দিবে, নির্যাতন করবে। তাহলে এরপরেও কেন কালামের কথা বলি? কারণ দুনিয়ার জমিনে হয়তো পারে তোমাদের সামনে আমরা পাকড়াও হতে পারি, নাফরমানি হতে পারি, তোমাদের সম্মুখীন আমরা হয়তো বা লাঞ্ছনা হতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনের হক কথা বলার কারণে আল্লাহ পাক হয়তো জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবেন, ঠিক কিনা? এই জন্য কোরআনের হক কথা যখন বলবো অনেকের গায়ে লাগবে। কোরআনের আজকে হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেব দিলে, ঠিক কিনা? কথা কয় না। কোরআনের হক কথা বলার কারণে মুফতি আমির হামজা জেলে ছিল, ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে হুসাইন আহমদ মাদানী আমাদের উত্তরসূরি রহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছে, ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে আমার পয়গম্বরকে পর্যন্ত বেঈমানেরা জেল আবদ্ধ করে রাখছেন, ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে গুনবি সাহেব জেলে, হাজার হাজার উলামায়ে কেরাম যদি জেলেও থাকে, এক আল্লামা মামুনুল হক জেলে নিতে পারো, এক আল্লামা সাইদি দুনিয়ার জমিন থেকে হক কথা করার কারণে জেলে মরতে পারে। মনে রাখতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে, কোরআন রাখবে, মানুষ রাখবে, ততদিন পর্যন্ত হক কথা, কোরআনের কথা আমরা বলেই যাব। কথা বলেন, ঠিক কিনা? এই হক কথা বলার কারণে যদি ফাঁসির কাছে ঝুলতে হয় কোনো বাধা নাই। এই হক কথা বলার কারণে যদি কারোর সামনে মাথা নত হয়ে যায় কোনো কিছুই করার নাই। রক্ত যাবে, কল্লা যাবে, জীবন যাবে, সম্পদ যাবে, স্ত্রী সন্তান সব বিচ্ছেদ হতে পারে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে, এই কোরআনের সঙ্গে আমার কখনোই বিচ্ছেদ হবে না। কথা বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই কোরআন যখন আঁকড়ায়া ধরবা, এই কোরআন যারা মুমিন বান্দা আঁকড়ায়া ধরে, যারা মুনাফিক বান্দা আঁকড়ায়া ধরে, তাদের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ও মুমিনেরা তোমরা কোরআন শিখো, কোরআন ধরো, ঈমান আনো। কার মতন ঈমান আনবা? বলে ফের যারা সাহাবায়ে কেরাম আছে তাদের মতন করে ঈমান আনবা। সাহাবীদের যখন মুনাফিক ছিল তারা বলতো আমরা তো আপনার সঙ্গে আছি, তাদের সঙ্গেও আছি। তারা কোরআন শিখে শিখে বদনাম করেছে। ঠিক আল্লাহ রব্বুল আলামিন তদরূপ করে আমরা যখন কোরআনের কথাগুলা বলবো, হক কথাগুলা বলবো, কোরআনের স্পষ্ট কথাগুলা বলবো, সুদের কথা বলবো, ঘুষের কথা বলবো, হারামের কথা বলবো, চুরির কথা বলবো, জিনার কথা বলবো, হক বিচারের কথাগুলো যখন আমরা ময়দানে বলবো, জানি আমাদেরকেও হয়তোবা জেলে যেতে হবে, ফাঁসির কাছে ঝুলতে হবে, বিচারাধীন হতে পারে, সম্পদ যেতে পারে, কিন্তু আল্লাহর কসম কখনো হক থেকে আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না। কারণ হক কথা বললে অনেকের গায়ে উচিত লাগে। ইমাম সাহেব যখন মসজিদের ভিতরে কোরআন ও হাদিস থেকে ভাবে কথা বলে, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হুজুর এটা বাদ দিয়ে অন্য বস্তু, এবার আপনার নেতা হয়ে গেছে, ঠিক কিনা? আমারে আমি যখন বলি, অনেক আগে যখন বলছিলাম তখন আমাকে বলে হুজুর ডাইরেক্ট আমার বিরুদ্ধে বললেন না। আমি বললাম বিরুদ্ধে বললাম কখন? আমার নেতাগর বিরুদ্ধে চলে যায়, কোরআনের কথা বলে নেতাগর বিরুদ্ধে চলে যায়। যে জায়গায় রাসূল বলেছেন আমার মেয়ে যদি ফাতেমা যদি চুরি করে তাহলে আমি এক সেকেন্ডের জন্য দ্বিধা করব না তার হাত কেটে দেওয়ার জন্য। ওই জায়গার ভিতরে তুমি যত বড় নেতা হও না কেন, যত বড় প্রেসিডেন্ট হও না কেন, তোমার পক্ষেও এই রায় দেবে। কথা বলেন, ঠিক কিনা? তোমার নেতার বিরুদ্ধে কিভাবে গেল?
মসজিদে সুদের কথা বললে, গোশের কথা বললে, কোরআন থেকে তাফসীর করলে, দাড়ির কথা বললে মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি ভাইজান, যদি আপনাদের মনে না চায় আস্তে করে মসজিদের কানে কানে বলবেন, হুজুর ভাল লাগে না, আস্তে করে চলে যাব, কারণ এটা দিনের খেদমত, চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু বলবেন যে হুজুর সুদের বিরুদ্ধে বলেন না, গোশের বিরুদ্ধে বলেন না, দাড়ির বিরুদ্ধে বলেন না, নামাজের বিরুদ্ধে বলেন না, আমাদের বিরুদ্ধে বলেন না, নেতার বিরুদ্ধে বলেন না। তুমি যত বড়ই দাদা হও না কেন, খোদার কসম আমার স্পষ্ট কথা, তোমার মসজিদ ছাড়তে রাজি আছি, তোমার মহল্লা ছাড়তে রাজি আছি, কিন্তু কোরআনের একটা বিধানও আমি ছাড়তে রাজি নাই। ঠিক কিনা? কয়েকদিন আগে এমনও এক জায়গায় ঘটনা ঘটছে, নাম বলবো না, আপনাদের আশেপাশে অনেক বিশাল একটা ঝামেলা হয়েছে। এমনও আছে যে শুনলাম যে রমজান মাসে আসতে ওই মহল্লাতে যদি কেউ রোজা না রাখে, নামাজ না পড়ে তার বিচার হবে না। কেন? কয় সভাপতি সাহেব রোজাও রাখে না, নামাজও পড়ে না। সভাপতি সাহেব কি রাখে না? কথা করে, সভাপতি সাহেব কি রাখে না? রোজাও রাখে না, নামাজও। তাহলে ওই সভাপতি দ্বারা কখনো মসজিদ উন্নত হতে পারে না। ঠিক কিনা? ওই সভাপতি দ্বারা কখনো সমাজ উন্নত হতে পারে না। ঠিক কিনা? ওই সভাপতি দ্বারা কখনো যুব সমাজ ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজ থেকে সভাপতি তারাও মসজিদের ভিতরে সভাপতি ঢুকাও যেই ব্যক্তি হক কথা শুনতে রাজি, কোরআনের কথা শুনতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হাত জাকাত দিতে রাজি, কোরআনের কথাগুলো বললে তুমি বাধা দিবে না, এমন মসজিদের ভিতরে সভাপতি ঢুকা। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর যায় করেন না করেন, আমাকে নেতার বিরুদ্ধে কইেন না, আমাকে লাগে যায়, এতে নেতা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যা কিছু শুনলাম যতটুকু বললাম, আগে আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করলে বলি আমিন। আর সকলের কাছে আপনাদের আহ্বান, যেহেতু মৃত ব্যক্তিদের জন্য আপনারা দোয়ার আয়োজন করছেন, একটা করে আহ্বান থাকবে, ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা বানাবেন। একটা সন্তান মাদ্রাসা পড়ায় দেখেন, আপনার ঘর ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ পরিবর্তন হয়ে যাবে, জায়গা পরিবর্তন হয়ে যাবে। কোরআন ওয়ালাদের বরকতে ইনশাল্লাহ আপনাদের এই সমাজের ভিতরে কাউকে ইমাম দিয়া, আপনাদের ইমাম দিয়া আপনাদের জানাজার নামাজ পড়াইতে হবে না। আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার ভাগিনাই আপনাদের জানাজার নামাজ পড়াবে। ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে সন্তান একজন করে কোরআনওয়ালা বানানোর জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ। আর রমজান মাস আমার আম্মা জানেরা, বোনেরা টিভি দেখেন না, মোবাইল দেখেন না, স্টার জলসা দেখেন না, বিভিন্ন সিরিয়াল দেখেন না, নাটক দেখেন না, একটু কোরআনে কারিমের আওয়াজ দিন। যুবক ভাইয়েরা কোরআনে কারিমের আওয়াজ দিন। যারা পারেন না ইমামের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা শিখবেন, তাও শিখবেন। মুরব্বী বাবারা পারেন না, লজ্জাবোধ করবেন না। আমি আমার মসজিদে এলান দিয়ে দিই আমভাবে যে 1 টাকা দেওয়া হবে না, রমজান মাসে ফ্রি পড়ানো হবে। কিন্তু সমস্যা হলে কেউ আয় না। তারা মনে করছে শিক্ষালয় না জানে, হুজুরের কাছে ছোটো মানুষ হুজুর, শিক্ষালয়ে তো আমরা লস হয়ে যাবো গা। ঠিক নেই, মুরব্বী মানুষ মনে করছে ছোটো হুজুরের কাছে বললে তো আমার অপমান। শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সঙ্গে, কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখার তৌফিক দান করে বলে আমিন।